মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে এখান থেকে নিয়ে একবারে পুরা মাথা পর্যন্ত হল বডি, হাতের তালা পাঁর তালা বাদে এটা ঢেকে রাখতে হবে। পুরুষের পর্দা হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত এটা যদি খুলে যায় গুনাহ হবে। আপনিও বাবা, অনেক মানুষ আছে, কিছু মানুষকে দেখবো গলিতে বসে আছে এরকম করে চেয়ারে উঠে গেছে আর নুঙ্গি খানকে চেড়ে তুললে ছাড়াই লাড়ছে, হ্যাঁ লাড়ছে, বেয়াদবি। আমি সমাজের ভুল গালা দেখাচ্ছি আপনাকে। সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজের ভুলকে দূর করতে হবে। কিছু গালা যুবককে দেখবো ইয়ার অনেক টাকা জুটে কিন্তু 10 টাকা দিয়ে নুঙ্গি সিলার টাকা জুটে না, মানে ফাড়া নুঙ্গি পিনে, হ্যাঁ শখে, আর হাঁটে তখন এখান পর্যন্ত আর বেরি হয়ে যায়। শুনেন, কিছু যুবক আছে জাঙ্গিয়া পরে বড় ভাই বাপ অনেক রকম বাড়িতে মহিলা থাকে, তাদের সামনে গোসল করে। অনেক যুবককে দেখেছি পাট তুলে দেয়, ধান তুলে দেয়, অনেক রকম কাজ করে, নেংটি ঠুকে। শুনেন, আমি আপনাকে হালাল হারামের ফতুয়া দিব না, যেটা হাদিস আছে সেটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। মানিয়া না মান মাই তেরা মেহমান। আপনাকে যেটা হাদিসে আছে, নবীজি বলছেন গাতে ফাকজাইকা, ফাকজন মানে রান, এটা হলো রান। আর নবীজি বলছেন গাতে ফাকজাইকা আন্নাল ফাকজাইন আওরা, তোমার রান দুটো হলো পর্দা, তুমি রান দুটোকে ঢেকে রাখো। 65 বছরের বাপজি সকালে গেছে কাদার জমিতে, মাঠে গিয়ে হাল চাষ করছিল, কাদার জমিতে মই দিবে, চারিদিককে টেনে টুনে একবারে কাটা কাটা ছাটা করে চতুর্দিক থেকে টেনে একবারে নেংটি ঢুকেছে। হঠাৎ করে মেশিন ধুক 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 করতে লেগেছে, মানে মেশিনে তেল নাই। এবার তেলের জন্য বাপজি আমার বাড়ি দৌড়ালছে। ওই গোটাই গ্রাম ওই রকম করে হাঁপডিহি উদাম করে বাপজি আমার রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। ও বাপজি, রাসূলের হাদিসটাকে কোথায় রাখবেন? আল্লাহর রাসূল বলছেন গাতে ফাকজাইকা, তোমার রান দুটা ঢাকো, তোমার রান হলো পর্দা। বলবেন মৌলভী সাহেব, বেটা ছেলের সামরা তো কোনো মহিলার আগা দিকে খুলি না, মাঠে তো সব পুরুষ মানুষ থাকে। অনেক যুবকেরা বিদেশে কাজ করতে যায়, 10টা 12টা 15টা যুবক এক রুমে থাকে, থাকে না থাকে না, এক রুমে থেকে দিল্লি বোম্বাইতে কাজ করে, সাইডে কাজ করে, সবাই একসাথে এইরকম ভাবে থাকে। বলে একও তোর যা আমার তা, তুইও বেটা ছেলে আমিও বেটা ছেলে। ওই রকমই অনেকগুলো আমার মা বোনেরা ভুল করে থাকে। বড় জায়ের সামনে খোলা মেলা দুধ পান করাই বাচ্চাকে, বড় বোনের সামনে মায়ের সামনে। নবীজি বলছেন শুনেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাত রাজলে, কোন পুরুষ লোক জানো অন্য পুরুষের আগা দিকে সতর না খোলে। বেটা ছেলের আগা দিকে এখান থেকে এখান খুলবে না। ওই রকমই মহিলারা, কোন মহিলা জানো অন্য মহিলার আগা দিকে নিজের সতর না খোলে। যেমন কইছা এটা তাহার বড় যা, কি থাকলি কি আর যাহার তা, সবারই সামনে বাছুর লাগিয়ে দিছে। খবরদার। আর একটা কথা শুনেন, কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। বলবেন কি কথা? কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। অভাব কার? 7টা বেটা আছে কিন্তু এত ডিহি ছোট বাড়ি মানে ঘর করার জায়গা নেই, ছোট জায়গা বাড়ি। এখন ডিহি টিহির ওরকম ব্যবস্থা হয়নি, তখন একটা বাড়িতে 2-3টা রুম আছে, এক রুমে হয়তো 2-3 ভাই থাকছে, জোয়ান ভাই একই রুমে এক ঘরে এক চকিতে থাকছে, কাল কাটাইছে কোন রকম। এটা হলো অভাব। আর একটা লোকের 20-30 বিঘা জমি আছে, 3টা খালি বাড়িতে গলিতে ট্র্যাক্টর খাড়ো করা আছে, চাইলে অনেক ঘর করতে পারবে। কইছে হাজি ঘর খালা করো না, ছোঁড়া রাহার সুততে পাই না। এখনি যদি বিহে দিস কিনা, এখনি বিহে দিস কিনা, এখনি পরের বেটি আসবে, এখনি কানফুসকি দিয়ে আলাদা করে দেবে, আর যা বাড়ি ছিল আর ওখানে ঠপ থেকে যাবে। এ লেগে একটু থাক, যা আছে বিহে টিয়ে দিস না, বুঝিয়ে টুঝিয়ে কিছু কইরে লে।
চাপে চুপে ধরে মা বেটাকে বুঝেছে, কইরেলে বেটা কিছু কইরেলে, করতে কি পারবি? এখনি 5 বাড়ির 5 বেটি আসলে তোরাকে কোন দিকে কাগজ আছে বহুত ছাইলে ইটা ওটা করতে সংসার শেষ, কইরেলে বেটা কিছু কইরেলে, এখন তোরকে করার দিন। এবার রাইতে সুতার সমাতে চকিয়া খান লেহলিয়া খান, দুটা বেটা, একটা হলো 20 বছর বয়স আর একটা হলো 16 বছর বয়স। এবার দু ভাই একই লেপে শুতে গেছে, শুতে যাওয়ার পরে তখন বড় ভাই কইছে, হটবে হট, তোকে শুতে লিব না। কইছে কেনে? হ্যাঁ কেন শুতে লিবি না? কইছে হাট, এক লেহলি তো তুই আপনার মাকে কগালে গাদলা টাদলা গাই দিয়ে সুদ গা। কইছে মা শুতে দেয় না। কেনে রে, কেন শুতে লিস না? আমি বলে গে, কইছে কহা তাহারে এরকম কেন করছিস? তোরা কি এক মার কোকে, আমি এক মা হইয়া তোরা 7 ভাইকে এক পেটে থুইতে পেরেছি, আর 2 ভাই এখন লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা তো আর বুঝে না যে ব্যাট তখন ছাইলে ছিল 3 কিলোর, আর বেটা এখন যে আছে আর 75 কিলোর বঙ্গা। শিক্ষার অভাব দেখাচ্ছি, মাদ্রাসা জীবনে দরকার আছে কিনা। একটা ইয়ং ছেলে রাতে ঘুমালে স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে যদি আর এক ভাই পাশে আছে, স্বপ্ন দেখতে পারে কিনা, বালিশ চাপতে পারে কিনা? এবার যদি সেরকম হয় কত লজ্জা পাবে। ছোট ভাই বড় ভাইকে লাত লাগছে, তার জন্য পাঁচড় হিচ্ছে, তার শরম লাগছে, কিন্তু করবে না, বাড়তে দেয়। এটা হলো স্বভাব, এর হলো আদত খারাপ। শুনেলেন আল্লাহ পাকের নবী বলছেন, ওয়ালা ইউকদিয়ার রাজুলে ইলার রাজুলে ফি সাওবিন ওয়াহিদ। দুটা জওয়ান ছেলে, দুটা যুবক ছেলে যাতে একটা ল্যাপে বা একটা কম্বলে খালি গায়ে যেন জোড়া হয়ে না শুতে। কাইলি বিছানা আলাদা করেন, বেটা যদি 12 বছরের হয়ে থাকে আলাদা আলাদা বিছানা করেন। নবীজি বলছেন দুটা যুবক ছেলে খালি গায়ে একটা কম্বল গায়ে দিয়ে যেন না শয়। ওই রকমই দুটা মেয়ে, ওরকমই দুটা যুবতী মেয়ে যারা বালেগা হয়ে গেছে, খালি গায়ে যেন একটা কম্বল বা চাদরে না ঘুমায়। যদি পালংটা বড় হয়, খাটটা বড় হয়, একই খাটে শুতে গেল, তার কিন্তু চাদর আলাদা হবে, তার বিছানা তার যে আছে ল্যাপ আলাদা হবে, কম্বল আলাদা হবে। সমাজের এই বুড়াই গালা বাপজি আমার কিসের কারণে? আজ মা অশিক্ষিতা, আজ বাপ অশিক্ষিত, যার কারণে এই গুনাহ আমাদের হচ্ছে। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম তাহলে আপনারা বুঝে গেলেন পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে নাপের ওপর পর্যন্ত। এটা যদি খুলে অপরের সামনে তাহলে গুনাহ হবে। ওই রকমই বন্ধু আমার মা খালারা, আপনার পর্দা হলো ঘুটনার নিচে থেকে নিয়ে পুরা মাথা পর্যন্ত। এর ভিতর যদি আপনার কোনো জায়গা অপর মানুষের সামনে খুলে যা, তাহলে আপনার গুনাহ হবে। কার সামনে খুললে গুনাহ হবে না? আপনার হাত কেহনি পর্যন্ত খোলা, আপনার মাথায় কাপড় নাই, আপনার হতো এই পার পেন্ডেলি উদাম। যদি নিজের বাবার সামনে, নিজের ভাইয়ের সামনে, নিজের চাচার সামনে, নিজের মামার সামনে, নিজের দাদুর সামনে, নিজের নানার সামনে, নিজের ভাতিজার সামনে, নিজের ভাগ্নের সামনে যদি আপনার মাথার কাপড় পরে যায়, যদি আপনার হাত এখান পর দেখা যায়, আপনার পায়ের ঘুটনি দেখা যায়, আপনার গুনাহ হবে না। যার সাথে আপনার বিয়ে জায়েজ নাই, তার সাথে আগা দিকে আপনার মাথা খুলে গেলে অসুবিধা নাই। কিন্তু যার সাথে আপনার বিয়ে আল্লাহ জায়েজ করেছে, যেমন খালাতো ভাই, যেমন চাচতো ভাই, যেমন চাচতো মামা, যেমন মামাতো ভাই, যেমন আপনার আরো পাড়া গ্রামের ভাইয়েরা, আল্লাহ রে আল্লাহ, এই লোক গালা হলো গায়ের মুহরিম। আর এর আগা দিকে বোন, যদি তোমার মাথার কাপড় পড়ে যায় তবে তোমার গুনাহ হবে। কতটা পর্দা করতে বলেছে। এরা আমার আপনজন লয়, এরা আপনার নিজের নয়। যদি একটা হজ হলো একটা আল্লাহর বিধান,
হজ একটা আল্লাহর বিধান। কিন্তু কাউরির যদি কেউ যদি মনে করে আমার চাচতো ভাইয়ের সাথে হজ করতে যাব, পাবে? পাবে? পাবে না। হজ একটা হলো আল্লাহর বিধান, একটা দিনের আরকান আহকাম। তারপরও হজ যদি আদায় করতে না পারা যায়, চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, চাচতো চাচার সাথে হজ পর্যন্ত ইবাদত যদি করতে না পাওয়া যায়, তাহলে চাচতো ভাইয়ের সাথে কেমন করে শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি যাওয়া যাবে? কথা বুঝতে পেরেছেন? হজ যদি করতে না পায়, তাহলে চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আনা লেওয়া কেমন করে জায়েজ হতে পারে? আপনারাই বলেন। আর আমরা পেঠাচ্ছি না, পেঠাই তো ফের রাগ দেখাচ্ছি। ছোঁড়াকে হার ও অপমান করেছে, আনতে গেছে তো পেঠাইনি। কত মূলবিগিরি দেখালছে, কত মূলবিগিরি দেখালছে, শরিয়ত বুঝে শরিয়তি দেখালছে। ছোঁড়াকে হার ওয়াপর জীবনে তো যায়নি, এবার যদি ছোঁড়া হার গেছিল তো ছোঁড়াকে পেঠাইনি শুতে। হ্যাঁ, উল্টো কি এরকম বলবে? সাপ পেঠাইবেন না। ই তো হইল কাল সাপ গো, নিজের দেওর। শোনেন, নিজের দেওরের ব্যাপারে এবার দেওরের সাথে আনা লাওয়া ভরি ভরি চলছে। চলে না? চলে না? দেওরের সাথে আসা যাওয়া অহরহ ব্যাপার। নবীজি কি বলছেন? আলহামু আল মউত, তোমার দেওর হলো তোমার মউত, এ হলো তোমার ঘরের। ই জল ঢোড়াও না, ই আইল বাড়াও না, ই কি একবারে কিং কুবরা। ই জল ঢোড়াও না, আইল বাড়াও না। পাড়া গ্রামের ছোড়ারা হলো জল ঢোড়া, আর আপনার বাড়ির ওই যে দেওর, নিজের দেওর, ই হলো আসলে কিং কোবরা। আপনার চোখের বইটের তলে থাকে, ঢোড় কোনোদিন বাড়ির কোনো চকির তলে থাকে না, খোল্লার তলে থাকে না। এই থাকবে একবারে আসল গহমা, আর বসে থাকবে সুযোগ পেতে গেলে ছবল দিবে। আমার বন্ধু, আমার মা খালারা, আপনার দেওর হলো ওই রকমই কাল। আপনাকে সুযোগ পেতে গেলে ছবল মেরে দিবে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। বলবেন কেমন করে? আপনাকে একটা দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাই। নবী বললেন আলহামু আল মউত, তোমার দেওয়ার হলো তোমার জন্য মউত। কেমন করে মউত হতে পারে একটু বুঝিয়ে দিই আপনাকে। দেওয়ার ভানি 25 বছরের বঙ্গা দেওয়ারের বিয়ে লেগেছে, কিছু ভানি গে কাল হনে তো বিয়ে হিজবে, তার কোলে লিবি না তো একবার শেষবারের মতন একবার কোলে লেলে না কে ভানি। এই মাদ্রাসার পড়া হইলে তো কিছু বুঝবে, স্কুলের পড়া, স্কুলে ওগুলো কোনো ফ্যাক্টরি লয়। কলেজে পড়েছে, কইছে আরে বিহার অবলম্বনে আর মন করে কয়েছে একটু যদি লিলিনু তো কি হইল। হ্যাঁ, একবারে বঙ্গা দেওরকে কোলে করে নাম ছিল সিঁড়ির নিচে, এখানে মানে দুপা নামি ছেড়ে দেবো। আর ভক করে ভারী সহ্য করতে পারেনি, নিচকে সিঁড়িতে পাঁচ দম লেগেছে, আর গ্যাঁক করে পড়ে সেহানে ঠুকে 6 দাঁত ভেঙে গেছে। আগা দিকে 3-3টে করে 6টা ফাঁক, ইন্ডিয়া গেট ফাঁক। স্বামী গেছে হালবাহিতে, হালবাহি আসার পরে যদি এরকম গরম তাইতা মেতা এসে যদি ফুগলিকে দেখে, ওকে থইবে কি বলবে? আজ তোর দাঁত ভেঙেছে যার কারণে জানতে পারলাম না, তো জানতে পারতাম না, মানে তোর সম্পর্ক আমার ভাইয়ের সাথে আছে। তা আমার বিশ্বাস শেষ, তোকে আর ভাত দিব না, যা তোকে আমি তালাক দিয়ে দিলাম। প্রথম বিয়ে দিতে বাবার 5 কাঠা মাত্র জমি ছিল, সেটাও এই জালিম লিয়েছে। কে গেল হার? কে লিয়েছে? একটা গাড়ি এসেছে আমাদের ভারতে, যার নাম হলো দুটা নাম। সে নাম দুটা কি? বেটার বাপ রাখে আলাদা নাম, বেটির বাপ বলে আলাদা নাম। বেটার বাপ বলে গেলে মার, মানে ওই পেয়েছে বেটির বাপের কাছে, তার লেগে গেলে মার। কোনটি গেলে কিক মার নাকি?
रुकते गले ब्रेक मार, तेज गले जोरे मार। बेटार बाप नाम रेखेছে গেলে মার, আর বেটির বাপ গালে হাত দিয়া নাম রেখেছে ডিহি গেল হার। প্রথম বিয়ে দিতে अल्लाह रे अल्लाह, ए बाबू ऐसा जुल्म कर छोड़ दा, मत कर ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बेटी का बाप होगा। তোমারও একদিন এই হাসার হবে। মসজিদের দুয়ারে তুমি আজ ভিক চাইতে বাধ্য করেছো, একদিন আসবে তোমাকে সাত দুয়ারে দুয়ারে বেটির লেগে তাইলা পাঠতে হবে। इज्जत के जनाजा निकाल देहलस। अरे लाख 1.5 लाख रुपया में बिके वाला ई जवानी नहीं खे, ई जवानी अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा, जेकर कीमत अनमोल बा, जेकर कोनो मोल नहीं खे। लेकिन ये कैसन भिखारी जवान बा के लाख 1.5 लाख में बेच देहलस। अल्लाह अकबर। लेकिन सुन ला